হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 12। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে দুটি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের পরীক্ষাতে প্রোজ থেকে দুটো ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে হয় এবং পোয়েম থেকে দুটো ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে হয়, মানে বর্ণনামূলক উত্তর তোমাদের লিখতে হয়। চারটে প্রোজ থেকে চারটে কোশ্চেন থাকে বা চারটে পোয়েম থেকে চারটে কোশ্চেন থাকে, সেখান থেকে দুটো করে কোশ্চেন তোমাদের করতে হয়। যেহেতু 2022 সালে তোমাদের সিলেবাস রিডিউস করা হয়েছে, অর্থাৎ কমানো হয়েছে, চারটের জায়গা তিনটে পোয়েম আছে এবং চারটের জায়গা তিনটে প্রোজ আছে, তাই এই তিনটে পোয়েম বা তিনটে প্রোজ থেকেই এই ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন নেওয়া হবে। তার মধ্যে দ্য পোয়েট্রি অফ আর্ট তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো দ্য পোয়েট্রি অফ আর্ট থেকেই আজকে আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার আগে চলো দ্য পোয়েট্রি অফ আর্থে এই যে 2015-তে যখন আমাদের এই নিউ সিলেবাসের এই পরীক্ষা শুরু হয়েছে, তখন থেকে দি পোয়েট্রি অফ আর্ট থেকে কি কি বড় প্রশ্ন এসেছে সেটা নিয়ে আমরা একবার আলোচনা করে নিই। তাহলে কি ধরনের বড় কোশ্চেন, মানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায়, সে বিষয়ে তোমাদের একটা ধারণা তৈরি হবে। দেখো, প্রথমে 1 নম্বরে, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। হোয়াই মানে কেন, ডাজ কিডস ফিল কেন কিডস অনুভব করেছেন, দ্যাট মানে যে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, যে কেন কিডস অনুভব করেছেন যে পোয়েট্রি অফ আর্থ মানে পৃথিবীর কবিতা বা পৃথিবীর গান ইজ নেভার ডেড কখনো শেষ হয় না। এই কোশ্চেনটা HS 2015-তে এসেছে। তার আগে তোমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ সম্পর্কে, কবিতা সম্পর্কে একটু সংক্ষেপে বলে দিই, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে আরও সহজ হবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখা একটা অপূর্ব সুন্দর নেচার পোয়েম, একটা প্রকৃতির কবিতা, যেখানে কবি দেখিয়েছেন যে প্রকৃতির যে গান, প্রকৃতিতে যে শব্দ বা সাউন্ড, যেটাকে আমরা বলি মিউজিক অফ নেচার, নেভার কামস টু অ্যান এন্ড, মানে সেটা কখনোই শেষ হয় না। কোনো না কোনোভাবে এই প্রকৃতির যে আওয়াজ সেটা কিন্তু চলতেই থাকে, এবং সেই দায়িত্ব কারা নেয়, কারা সেটা চালাতে থাকে, সেটা কিন্তু কোনো সাউন্ড বক্সের দ্বারা সেই প্রকৃতির আওয়াজ হচ্ছে না। নেচারের যে ইনসেক্ট বা নেচারের বার্ড, তারাই এই দায়িত্বটা নেয়। প্রকৃতিতে কোনো না কোনো সময়, মানে সারাটা সময় এবং সমস্ত সিজন, সমস্ত ঋতু জুড়ে কোনো না কোনো প্রাণী, কোনো না কোনো পতঙ্গ বা কোনো না কোনো পাখি তার গানটা করতেই থাকে, যেটাকে কবি বলেছেন পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পৃথিবীর গান। এবং কবির মতে এবং এটা বাস্তব সত্য যে প্রকৃতির গান কখনোই কিন্তু থামে না। কেউ না কেউ এই দায়িত্বটা পালন করে এবং সব সময় এই প্রকৃতির গানটা আমরা শুনতে পাই কোনো না কোনোভাবে। তো প্রথম কোশ্চেনটা তোমরা দেখলে যে এখানে বলা হয়েছে যে কিভাবে কবি মানে কেন অনুভব করছেন যে প্রকৃতির গান কখনো শেষ হয় না। দুয়েরটা দেখো, দ্য পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। হোয়াট পিকচার অফ সামার মানে গ্রীষ্মকালের কি ছবি উপস্থাপিত হয়েছে এই পোয়েট্রি অফ আর্থ, এই কবিতার গ্রীষ্মকালের কি ছবি মানে প্রতিফলিত হয়েছে। হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, কিভাবে এটি মিশ্রিত হয়েছে উইন্টার মানে শীতের ছবির সঙ্গে, এটা কিভাবে মিশ্রণ ঘটানো হয়েছে। অর্থাৎ এই দুটো সিজনের যে ছবি, দুটো সিজনে কিভাবে প্রকৃতির গানটা চলতে থাকে, এই যে ছবিটা কবি কিভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। এই কোশ্চেনটা এসছে HS 2016-তে। এরপর 3 নম্বরে দেখো, হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ। কবি কি বলতে চাইছেন, কিডস কি বোঝাতে চাইছেন দ্য পোয়েট্রি অফ আর্থ এই শব্দের দ্বারা, এই শব্দগুচ্ছের দ্বারা কবি কি বোঝাতে চাইছেন। হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজ, কেন তিনি বলছেন যে এই পোয়েট্রি বা এই কবিতা বা এই গান নেভার সিজেস কখনোই শেষ হয় না, এ কথা কবি কেন বলেছেন। এটা HS 2017-তে এই কোশ্চেন এসেছে। 4 নম্বরে দেখো, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এই যে টাইটেল অর্থাৎ শিরোনাম, এই কবিতার শিরোনাম দ্য পোয়েট্রি অফ আর্থ কতটা যথাযথ সে বিষয়ে আলোচনা করো। এটা HS 2018-তে এসেছে।
এরপরে 5 নম্বরে হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ। হাউ মানে কিভাবে, ডাজ কিডস শো কিভাবে কিডস দেখিয়েছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ মানে এই প্রকৃতির গান বা প্রকৃতির কবিতা কখনো শেষ হয় না, এটা কবি কিভাবে দেখিয়েছেন। তাহলে আমরা এই যে 5টা কোশ্চেন আলোচনা করলাম তার মধ্যে দেখো এই 3টে কোশ্চেনের আনসার মোটামুটি একই। কোশ্চেনগুলো একটু আলাদা ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে, কিন্তু দেখো এই যে হোয়াই ডাজ কিডস ফিল দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কেন তিনি এটা অনুভব করছেন যে প্রকৃতির গান কখনো শেষ হয় না। এই কোশ্চেনটা 3 কোশ্চেনটা দেখো যে তিনি এই পোয়েট্রি অফ আর্থ বলতে কী বুঝিয়েছেন এবং হোয়াই ডাজ হি সে দ্যাট তিনি কেন বলছেন যে এটা শেষ হয় না, এই কোশ্চেনটা। এবং 5 নম্বরের কোশ্চেন হাউ ডাজ কিডস শো তিনি কিভাবে দেখিয়েছেন যে পোয়েট্রি অফ আর্থ কখনোই থামে না। এই যে 3টে কোশ্চেন আমরা দেখলাম, তাহলে এইচএস 2019-এর, এইচএস 2017 এবং এইচএস 2015-র এই 3টে কোশ্চেনের আনসার কিন্তু একই হবে, একটাই উত্তর হবে এই 3টে প্রশ্নের জন্য। এবং তার সঙ্গে তার টাইটেলটা অবশ্যই আলাদা লিখতে হবে এবং এই কোশ্চেনটাও আলাদা হবে। তো আমরা আজ 2টো কোশ্চেন নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো এই 1 নম্বরের কোশ্চেনটা আমি একটু নিজের মতো করে কোশ্চেনটা গুছিয়েছি, মানে লিখেছি। এভাবেও কোশ্চেনটা আসতে পারে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই লাইনটা তুলে দেওয়া হলো, দিয়ে বলতে পারে এক্সপ্লেন দিস লাইন আফটার জন কিটস। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করো, এই লাইনটা ব্যাখ্যা করো জন কিটসের, এই লাইনটা ব্যাখ্যা করো জন কিটসের মতে কিভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সেটা তোমরা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা হচ্ছে ওই 3টে কোশ্চেনের সমতুল্য। দেখো উত্তরটা আমি কি লিখেছি। This beautiful line has been taken from Keats's extraordinary nature poem, The Poetry of Earth. This beautiful line মানে এই সুন্দর লাইন has been taken নেওয়া হয়েছে, গৃহীত হয়েছে from মানে থেকে, কোথা থেকে, কিটসেস এক্সট্রাঅর্ডিনারি নেচার পোয়েম, কিটসের অসাধারণ প্রকৃতি কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এই কবিতাটা, এই লাইনটা নেওয়া হয়েছে। By the poetry of earth, Keats means the music of nature. Poetry of earth এর দ্বারা Keats means মানে Keats বুঝিয়েছেন the music of nature প্রকৃতির গান। This music of nature is carried on by the birds and the insects of nature. This music of nature এই প্রকৃতির যে গান is carried on চলতেই থাকে, by মানে দ্বারা, কাদের দ্বারা, দ্য বার্ডস মানে পাখি অ্যান্ড দ্য ইনসেক্টস মানে পতঙ্গ অফ নেচার প্রকৃতির পাখি এবং প্রকৃতির পতঙ্গদের দ্বারা এই গানটায়, প্রকৃতির গানটা চলতেই থাকে, এটা কখনো থামে না। এরপরে দেখো এবার এই লাইনটার ব্যাখ্যাটা আমরা করব। তাহলে এইটুকু অংশে প্রথমে আমরা আলোচনা করলাম যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটা, এবং এখানে দ্য পোয়েট্রি অফ আর্থ বলতে কোন জিনিসটা, কী জিনিসটাকে বোঝানো হয়েছে সেটা লেখা হলো। এরপর এই লাইনটার ব্যাখ্যাতে আমরা যাব। দেখো ইন দিস লাইন দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মিউজিক অর দ্য সং অফ দ্য আর্থ কন্টিনিউ ফর এভার, কন্টিনিউস হবে, বলছে ইন দিস লাইন এই লাইনে দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ফ্যাক্ট, পোয়েট কবি এক্সপ্রেসেস প্রকাশ করেছেন, দ্য ফ্যাক্ট মানে ঘটনা, যে দ্য মিউজিক গান অর দ্য সং, মিউজিক অর মানে শব্দ, অর মানে অথবা, দ্য সং অফ দ্য আর্থ পৃথিবীর গান, কন্টিনিউস ফর এভার, ফর এভার মানে চিরকাল, চিরকাল, কন্টিনিউস মানে একটানা চলতেই থাকে। ইট নেভার কামস টু অ্যান এন্ড, ইট নেভার কামস টু অ্যান এন্ড মানে এটা কখনোই শেষ হয় না, এন্ড মানে শেষ হওয়া, এটা কখনোই শেষ হয় না। এনি চেঞ্জ ইন সিজন অর ওয়েদার উইল নট অ্যাফেক্ট দিস, এনি চেঞ্জ মানে কোনো পরিবর্তন, ইন সিজন মানে ঋতু, সিজন মানে ঋতু, ঋতুর কোনো পরিবর্তন, অর ওয়েদার মানে আবহাওয়া, ঋতু অথবা আবহাওয়ার কোনো পরিবর্তন, উইল নট এফেক্ট দিস মানে এটাতে প্রভাব, এফেক্ট মানে প্রভাব বিস্তার করা, এতে প্রভাব বিস্তার করবে না, অর্থাৎ এই যে প্রকৃতির গান তাতে কোনো সিজন চেঞ্জ বা কোনো ওয়েদার চেঞ্জ প্রভাব ফেলতে পারবে না। ইন সামার হোয়েন দ্য সিঙ্গিং বার্ডস বিং টায়ার্ড ইন দ্য হট সান টেক shelter in cooling shades of the trees,
দেন দ্য নেচার কুড বি কোয়াইট অ্যান্ড সাইলেন্ট, বলছে ইন সামার মানে গ্রীষ্মকালে, হোয়েন মানে যখন, দ্য সিঙ্গিং বার্ডস মানে গায়ক পাখিরা, বিইং টায়ার্ড মানে ক্লান্ত হয়ে, ইন দ্য হট সান গরম রোদে বা গরম সূর্যের আলোয় ক্লান্ত হয়ে, টেক শেল্টার আশ্রয় নেয়, ইন কুলিং সেটস মানে ঠান্ডা শীতল ছায়া, অফ দ্য ট্রিজ গাছের শীতল ছায়া তারা যখন আশ্রয় নেয় গ্রীষ্মকালে, দেন তখন দ্য নেচার কুড বি কোয়াইট অ্যান্ড সাইলেন্ট, তখন প্রকৃতি শান্ত এবং স্তব্ধ হয়ে যেতে পারত, কুড বি মানে হতে পারত, প্রকৃতি শান্ত এবং স্তব্ধ হতে পারত। বাট কিন্তু দেন দ্য টিনি গ্রাসহপার টেক্স দিস রেসপন্সিবিলিটি টু কন্টিনিউ দ্য সং অফ নেচার, কিন্তু বাট মানে কিন্তু, দেন মানে তখন, দ্য টিনি গ্রাসহপার মানে টিনি মানে ক্ষুদ্র, ক্ষুদ্র গ্রাসহপার মানে ঘাস ফড়িং, ক্ষুদ্র ঘাস ফড়িং টেক্স দিস রেসপন্সিবিলিটি মানে এই দায়িত্ব, টেক্স মানে নেয় বা গ্রহণ করে, এই দায়িত্ব গ্রহণ করে, কোন দায়িত্ব, টু কন্টিনিউ মানে একটানা চালানো, দ্য সং অফ নেচার প্রকৃতির গান একটানা চালানোর এই দায়িত্বটা সে নেয়। হি সিংস মেরিলি সে গান করে, মেরিলি মানে আনন্দে, সে আনন্দে গান করে। The poetry of earth continues even in a frosty, silent, bleak winter evening. The poetry of earth মানে পৃথিবীর গান কন্টিনিউস চলতে থাকে, ইভেন এমনকি, ইন এ ফ্রস্টি মানে কুয়াশা ঢাকা, সাইলেন্ট স্তব্ধ, ব্লিক উইন্টার মানে কনকনে শীতের, ইভিনিং মানে সন্ধ্যায়, তখনও এরকম শীতল সন্ধ্যাতেও পৃথিবীর গান চলতে থাকে। To a drowsy person sitting near the fireplace, the shrill cry of the cricket seems to be the grasshopper's song among some grassy hills. বলছে টু এ ড্রাউজি পারসন, একজন ড্রাউজি পারসন মানে ঘুমে আচ্ছন্ন একজন ব্যক্তির কাছে, সিটিং যে বসে আছে, নিয়ার দ্য ফায়ার প্লেস যে আগুনের কাছে বসে আছে, দ্য শ্রিল ক্রাই অফ দ্য ক্রিকেটের তীক্ষ্ণ ডাক, সিমস মানে মনে হয়, টু বি দ্য গ্রাসহপার সং তার কাছে মনে হয় সেটা ঘাস ফড়িংয়ের গান, এমন সাম গ্রাসি হিলস কিছু ঘাসে ঢাকা পাহাড়ের মধ্যে থেকে ঘাস ফড়িংয়ের ডাক বলে তার মনে হয়। তাহলে এটা হচ্ছে আমার এই কোশ্চেনটার আনসার। তোমাদের মনে হলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ডেসক্রিপটিভ কোশ্চেনটা পার্টে 3টে পার্টে লেখানো আছে। এরপর আমরা কবিতাটির টাইটেলটা নিয়ে আলোচনা করব, টাইটেল বা শিরোনাম। দেখো কোশ্চেনটা কি তাহলে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এই পোয়েট্রি অফ আর্থ কবিতার টাইটেলটা জাস্টিফাই করো, সেটা যথাযথ কিনা বিচার করো। আনসারটা দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ বিউটিফুল নেচার পোয়েম কমা দিয়ে রিটেন বাই দ্য রোম্যান্টিক পোয়েট জন কিটস। দ্য পোয়েট্রি অফ আর্থ হলো, ইজ মানে হলো, এ বিউটিফুল একটি সুন্দর, নেচার পোয়েম মানে প্রকৃতি কবিতা, রিটেন বাই লেখা হয়েছে কার দ্বারা, দ্য রোম্যান্টিক পোয়েট জন কিটসের দ্বারা লেখা একটা সুন্দর প্রকৃতি কবিতা। দ্য মেইন থিম অফ দ্য পোয়েট, এটা পোয়েম হবে, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য পোয়েট্রি অর দ্য মিউজিক অফ নেচার দ্যাট নেভার স্টপস। না, এটা দ্যাটটা দিতে হবে না, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম মানে মূল থিম মানে বিষয়বস্তু অফ দ্য পোয়েম কবিতার মূল বিষয়বস্তু হলো দ্য পোয়েট্রি অর দ্য মিউজিক শব্দ বা গান অফ নেচার প্রকৃতির এই গান, নেভার স্টপস মানে কখনো থামে না, এটাই হচ্ছে মূল থিম বা বিষয়বস্তু। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা একটানা পদ্ধতি বা কাজ, দ্যাট নেভার কামস টু অ্যান এন্ড যেটা কখনোই শেষ হয় না। ইন সামার গ্রীষ্মকালে, হোয়েন যখন, দ্য সং বার্ডস আর টায়ার্ড, ইন হট সান যখন সং বার্ডস মানে গায়ক পাখিরা, আর টায়ার্ড মানে তারা ক্লান্ত হয়ে পড়ে, ইন হট সান গরম সূর্যে বা উষ্ণ সূর্য দ্বারা তারা ক্লান্ত হয়ে পড়ে, অ্যান্ড টেক শেল্টার মানে আশ্রয় গ্রহণ করে, ইন কুলিং ট্রিজ শীতল গাছের,
দ্য টিনি গ্রাসহপার সিংস মেরিলি ফ্রম হেজ টু হেজ। তখন কি হয়, টিনি গ্রাসহপার মানে ক্ষুদ্র ঘাস ফড়িং, সিংস গান করে, মেরিলি মানে আনন্দে, আনন্দে গান করে, ফ্রম মানে থেকে, হেজ টু হেজ ঝোপঝাড় থেকে ঝোপঝাড়ে গান করে। দাস তাই, ইন সামার মানে গ্রীষ্মকালে, দ্য গ্রাস হপার ক্যারিজ অন দ্য মিউজিক অফ নেচার, গ্যাস হপার এই প্রকৃতির গানটা বজায় রাখে, মানে ঘাস ফড়িং প্রকৃতির গানটা বজায় রাখে। ইন উইন্টার শীতকালে, দ্য ক্রিকেট টেক্স দ্য রেসপন্সিবিলিটি, শীতকালে ক্রিকেট মানে ঝিঝি পোকা টেক্স দ্য রেসপন্সিবিলিটি দায়িত্বটা নেয়। ইন এ সাইলেন্ট উইন্টার ইভিনিং, cricket's song behind some fireplace brings warmth and joy to the earth. In a silent মানে স্তব্ধ, উইন্টার ইভিনিং মানে শীতের সন্ধ্যাবেলা, একটি স্তব্ধ শীতের সন্ধ্যায়, ক্রিকেটস সং মানে ঝিঝি পোকার গান, বিহাইন্ড মানে পিছনে, সাম ফায়ার প্লেস কিছু আগুন জ্বালানো হয়েছে এমন জায়গার পিছন থেকে আসা এই ক্রিকেটের গান, ব্রিংস বয়ে আনে, ওয়ার্মথ মানে উষ্ণতা, অ্যান্ড জয় মানে আনন্দ, টু দ্য আর্থ পৃথিবীতে উষ্ণতা এবং আনন্দকে বয়ে আনে। দাস তাই, ইন দ্য পোয়েম কবিতাতে, কিডস ক্লিয়ারলি শোস, কিডস পরিষ্কারভাবে দেখাচ্ছেন, হাউ দ্য মিউজিক অফ আর্থ কন্টিনিউস, কীভাবে মিউজিক অফ আর্থ মানে পৃথিবীর এই গান কন্টিনিউস চলতে থাকে, ফর এভার চিরকালের জন্য। ইট নেভার কামস টু অ্যান এন্ড, এটা কখনোই শেষ হয় না। সুতরাং দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই শিরোনামটা হলো অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ। তাহলে আজ আমরা এই দুটো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন 6 নম্বরের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরীক্ষায় এই রকমভাবে তোমরা সহজ সরল ভাষায় নিজেরা লিখলে বা এগুলো লিখলে তাহলে তোমরা যথেষ্ট নাম্বার পাবে বলেই আমার আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। একবার এটা দেখে নিতে পারো পুরো কোশ্চেনটা, যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো।